একটা সময় আসবে যখন পৃথিবী কেঁপে উঠবে ভয়ে, মানুষ দৌড়াবে বাঁচার জন্য, কিন্তু কোথাও থাকবে না নিরাপদ আশ্রয়। সাগর শুকিয়ে যাবে, পাহাড় কাঁপবে, আর আকাশের নিচে ছড়িয়ে পড়বে এক ভয়ঙ্কর জাতি। তারা হল ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ এরা কোনো কল্পকাহিনী নয়, বরং কোরআন ও সহি হাদিসে উল্লেখিত এক বাস্তব জাতি। এরা আদম আলাইহিস সালামের বংশধর, কিন্তু তাদের স্বভাব অত্যন্ত হিংস্র, ধ্বংসাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের তুলনায় কম মনে হবে। অনেক অনেক বছর আগে এক মহান ন্যায়পরায়ণ শাসক ছিলেন জুলকারনাইন আলাইহিস সালাম। তিনি পৃথিবী ভ্রমণ করতে করতে পৌঁছান দুই পাহাড়ের মাঝখানে এক জাতির কাছে। তারা অভিযোগ করল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের ওপর অত্যাচার করছে, আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করতে পারবেন? তখন তিনি বললেন, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য এক শক্ত দেয়াল বানাবো। এরপর লোহার বিশাল ব্লক এনে পাহাড়ের ফাঁকা জায়গা ভরাট করা হলো। তারপর গলিত তামা ঢেলে দেওয়া হলো সেই দেয়ালের ওপর। এমন এক শক্ত প্রাচীর তৈরি হলো যা ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারল না। হাদিসে বর্ণিত আছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেয়াল খুঁড়তে থাকে। প্রতিদিন তারা খুঁড়ে প্রায় শেষ করে ফেলে, কিন্তু তারা বলে না ইনশাআল্লাহ। ফলে পরের দিন এসে দেখে দেয়াল আবার আগের মতোই শক্ত হয়ে গেছে। এভাবেই তারা বন্দী রয়েছে শত শত বছর। কিন্তু একদিন আল্লাহর ইচ্ছায় তারা বলবে ইনশাআল্লাহ। সেদিন দেয়াল ভেঙে যাবে, তারা দলে দলে বেরিয়ে আসবে পৃথিবীতে, এত বেশি সংখ্যায় যে তাদের ঢল থামানো অসম্ভব। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সব কিছু ধ্বংস করে দেবে। নদী, নালা, পুকুর সব পানি তারা পান করে ফেলবে। মানুষ ভয়ে পালাবে, পাহাড়ে লুকাবে, এমনকি তারা আকাশের দিকে তীর ছুড়বে আর ভাববে আমরা আকাশকেও জয় করে ফেলেছি। এই ভয়ঙ্কর সময়ে পৃথিবীতে থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। তারপর আল্লাহ পাঠাবেন এক বিশেষ কীট বা রোগ যা তাদের ঘাড়ে আঘাত করবে, আর এক রাতেই সব ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহে। এরপর আল্লাহ পাখি পাঠাবেন যারা সেগুলো সরিয়ে নিয়ে যাবে। ইয়াজুজ মাজুজ এটা শুধু একটি গল্প নয়, এটা আমাদের জন্য এক সতর্কবার্তা। কিয়ামত খুব কাছাকাছি। আর আমরা কি প্রস্তুত? আজই ফিরে আসি আল্লাহর পথে, কারণ শেষ সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে।